দেশে আলুর দাম পড়ে যাওয়ায় বিপাকে কৃষক ও ব্যবসায়ীরা। উৎপাদন খরচের অর্ধেকও মিলছে না দাম। লাভের আশায় এবছর অতিরিক্ত চাষের কারণেই এবার বাজার নিম্নমুখী। পাশাপাশি মৌসুমের শেষ দিকে এসেও বিপাকে মজুতদাররা। হাজার হাজার টন আলু হিমাগারে পড়ে থাকায় বিপাকে হিমাগার মালিকরাও। দেশে আলু উৎপাদনে এগিয়ে থাকা জেলাগুলোর একটি রংপুর। এবার জেলায় নতুন রেকর্ড হলেও চাষিদের মুখে নেই হাসি। উৎপাদন খরচ বাড়লেও মিলছে না কাঙ্ক্ষিত দাম। 2024-25 অর্থ বছরে প্রায় 54,000 হেক্টর জমিতে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয় 66,000 হেক্টরের বেশি জমিতে। উৎপাদন ছাড়াতে পারে 18 লাখ মেট্রিক টনেরও বেশি, যা আগের বছর ছিল 15,42,000 মেট্রিক টন। কৃষক ও ব্যবসায়ীরা জানান, নীলফামারী ও মুন্সিগঞ্জে মৌসুম জুড়ে প্রতি কেজি আলু বিক্রি হয়েছে 12 থেকে 15 টাকা দরে। অথচ উৎপাদন ও সংরক্ষণ মিলে প্রতি কেজিতে খরচ গুনতে হচ্ছে 25 টাকা পর্যন্ত। এতে লাভের বদলে উল্টো লোকসান গুনতে হচ্ছে। এখন তো আলুর দাম একবারে নাই, বীজ আছে, জমি ফেলে থতে যাবে না, সেই সুবাদে লাগাইছে। এখন আল্লাহ যদি দেয় দাম হয় তাহলে আগামীতে লাগাবো, না হলে তো আলু বিদায় এই পর্যন্তই। আগামীতে 12টা এসের আলু আবাদ বিক্রি করা লাগছে, কিন্তু তাতে আমাদের বহুত টাকা ঘাটতি এসে গেছে ভাই। এদিকে ঠাকুরগাঁও ও রাজশাহীতে আলুর ক্ষেতে পরিচর্যার কাজে ব্যস্ত কৃষক শ্রমিক। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে বাজারে আসবে নতুন আলু। সেক্ষেত্রে কিছুটা বাড়তে পারে এই জাতের আলুর দাম। খেতে আলু লাগাই পুঁজি পায় না হারা জায়গা, এই কারণে অধিকাংশ লোকেই লাগাইব না আলু। খুব রিস্কের মধ্যে আলুটা লাগাচ্ছি। এখন আলুর অবস্থা খুবই খারাপ। কমবে, আবাদ কিছুটা কমবে, কিন্তু খুব একটা কমবে বলে মনে হয় না। যিনি স্টোরে আলু রাখছেন উনি যখন এই আলুটা বিক্রি করতে পারবেন না, তখন ওইটা কিন্তু নিয়ে এসে উনি আবার নিজের জমিতে রোপণ করবেন। আলু চাষে আগ্রহ ধরে রাখতে এবং লোকসান থেকে বাঁচাতে সরকারি সহায়তা ও রপ্তানির ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান কৃষকের। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।